আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরা আল কাফ নিয়ে। ওখানে আমরা যে কোডগুলো ব্যবহার করেছিলাম যে সূরা কাফ হলো কত নম্বর সূরা? 18 নম্বর। এবং আল কাফ লিখতে আমরা বলেছিলাম কয়টা অক্ষর? 1 2 3 4 5টা। আর সূরা হলো কটা? 18 নম্বর সূরা। আমরা ওইখানে আলোচনা যেটা করেছিলাম কিছু মনে আছে কি? অনেকে ছিলেন না, কই গেল? খালেক ভাই চলে গেছে। আচ্ছা, আমরা ওইটা তো পিছিয়ে গেছি। আজকে আমরা সূরা আন-নামল নিয়ে আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা, মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। তারা কতদিন ছিল ওখানে? ওয়ালাবিসু ফি কাহফিহিম, কাহফেতে গুহার ভিতরে কতদিন ছিল? সালাসামিয়াতিন, 300, তারপরে কি? সিনিনা, বছর। ওয়াজদাদু তিসআ, আরো 9 বছর। কেন বলেছিল? আল্লাহ তাআলা তো বলতে পারতেন যে ওরা 309 বছরই থাকে। 300 বছর এজাফে আরো 9 বছর, এইভাবে কেন বললেন? হ্যাঁ, তারা ছিল, আল্লাহ বলতে পারতেন যে তারা 309 বছর ছিলেন। এটার মাহাত্ম্য হইল যে সূর্য বর্ষ কত দিনে হয়? 365 দিনে। আর চন্দ্র 354, 11 দিনের ডিফারেন্স থাকে। ফ্র্যাকশনে গেলে দেখা যায় যে 365 2.42.36। তাহলে যদি আমরা গুণ করি একে 300 দিয়ে, কত আসে? কত আসে? 109, 6 আসে। আচ্ছা, আর এটা আসে কত? এটাকে আমরা ভাগ দেই 354.36 ইজিক্যাল টু কত আসে? 2 ভাগ করতে বলছে, এটাকে দিয়ে উপরটাকে এইটা দিয়ে ভাগ করতে বলেছি। কি মিলল? তাহলে কোরআন আল্লাহ পাকের কত মানে ফ্র্যাকশনালে কিন্তু চলে আসে। 365.242 কে 300 দিলে এই আসে, এবং চন্দ্র বছরে 354.36 হয়, ভাগ দিলে 309। এই জন্য আল্লাহ তাআলা 300 বলে আবার 9 বছর বলেছে। যে আরবি বছরে, চন্দ্রের বছরে লুনারিয়াতে কত, সোলারিয়াতে কত, কোরআন এইভাবেই ক্যালকুলেট। আমরা ওখানে বলেছিলাম যে ফাদারাবনা আলা আযানিহিম ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা। তারা কানের পর্দা কিন্তু বন্ধ করে রেখেছেন আল্লাহ তাআলা, তাদেরকে শোয়া রেখেছেন কি? কানের। কারণ তারা যদি সাউন্ড শুনতো উঠে যেত। আল্লাহ তাদেরকে শোয়া দিয়েছেন এইভাবে যাতে বাইরের শব্দ না আসতে পারে। ওয়া তাহসাবুহুম
আয়কাজ ওয়াহুম রুকুদ, তোমরা তাদেরকে মনে করছো ঘুমায় আছে, জাগ্রত মনে করছো, কিন্তু তারা ঘুমন্ত। কারণ কিভাবে তারা ঘুমন্ত কিন্তু জাগ্রত মনে করতেছে কেন? কারণ আল্লাহ তাআলা তাদের চোখের ব্লিঙ্কিংটা হচ্ছিল, চোখের এরকম করছে। তারা ওইভাবে আল্লাহ তাআলা তাদেরকে গুহার ভিতর রেখেছেন, যাতে তোমরা মনে করেছো কি তারা জাগ্রত, কিন্তু তারা ঘুমায় আছে। এখন ঘুমের মানুষ যদি এরকম করে তাহলে কি মনে হবে? জাগ্রত। এরকম করাইছেন কেন? চোখ অন্ধ হয়ে যাবে এত বছর থাকলে। এটা ইয়ে করলে চোখের মুভমেন্ট মাসেলের ইয়ে করতে হবে। তারপরে ওই যে আরেকটা আয়াত আছে না, ওয়াইজা তাজাওয়াদুস শামস ওয়াতারাস শামসা জাতাল ইয়ামিনি গরাবাত তাকিদু জাতাশ শিমালি। তারপরে ফাহুম ফি ফাজওয়াতিন মিন, অথচ জায়গা খুব প্রশস্ত ছিল, কিন্তু আল্লাহ তাদেরকে কি করছেন? একবার না, সূর্য তাদের ডান দিক দিয়ে চলে যাচ্ছে, আবার বাম দিকে চলে যাচ্ছে। তার মানে গুহার ভিতর সূর্য ঢুকছে না। আমি ওদিন বলছিলাম যে কোন দিকে মুখ করে আছে, তাহলে সূর্য ঢুকে না। ডান দিকে যদি সূর্য যায় আর বাম দিকে যদি সূর্য যায়, তাহলে পূর্ব আর পশ্চিম যায়, তাহলে উত্তর দক্ষিণে। ওদিকে উত্তর দিকে সূর্য ঢুকে না, সূর্যের তাপে তাদের বয়সের ছাপ পড়তো, তারা বার্ধক্য হয়ে যেত। কিন্তু তারা যখন ঘুম থেকে উঠছে, কাম লাবিস্তুম, কতদিন ছিল? লাবিস না ইয়ামান বাদা ইয়ামান আও বাদা ইয়াম, একদিনের কম সময়। কারণ যদি 300 বছর তাদের সূর্য যদি পুরো ডুবে ফেলতো, চামড়া মামড়া হতে পারতো, কি রে তোর তো বুড়ো হয়ে গেছে, দাড়ি দুড়ি পাইকে গেছে, কিছুই নেই। এবং তারা বলছে একদিন বা একদিনের কম বয়স। আল্লাহ তাআলা এইভাবে ম্যানেজ করেছেন। তারপরে কি করেছেন? ওই যে তাদেরকে আরেকটা আয়াতে বলেছিলাম, কোনটা? তারপর একটা অতাসবহুম আয়কাজ ওয়াহুম রুকুদ ওয়া নুকাল্লিবু যাতাল ইয়ামিনি যাতাশ শিমাল, তাদেরকে আবার ডান কাঁধে শোয়াই দিচ্ছেন, বাম কাঁধে শোয়াই দিচ্ছেন, তাহলে বেডসোর হবে না। আমরা প্যারালাইজ রোগীকে যখন শোয়াই দেখি 2 ঘন্টা 4 ঘন্টা পর কিন্তু তাকে ডাইন কাম বাম কাম করতে হয়, নাহলে ঘা হয়ে যাবে, ক্ষত হয়ে যাবে। আল্লাহ তাআলা ওইখানে তাদেরকে কিভাবে ডানে একবার শোয়াইতেছে, বামে একবার শোয়াইতেছে, যাতে ক্ষত না হয়। সায়েন্স কিন্তু ওইখান থেকে আসছে, যে এইভাবে যদি শোয়াও তোমার ক্ষত হবে না। এবং এইটাই সায়েন্স এখন বলে যে একটা প্যারালাইসিস রোগী বা যে অনেকক্ষণ শুয়ে থাকে, তার এই জায়গায় ক্ষত হয়ে যাবে, ব্লাড সার্কুলেশন হবে না, নেক্রোসিস হবে, পচন ধরে যাবে। 300 বছর তাদের শোয়া রাখছে, কিন্তু আল্লাহ তাআলা মেথডটা ওইভাবে করেছেন। আল্লাহ তো তার হিকমতে করেছেন, কিন্তু মেথডটা এইভাবে করেছেন কি, যাতে পচন না হয়, রৌদ্র না ঢুকে, যাতে সূর্য তাদেরকে বার্ধক্য না করে ফেলে। তো এই জিনিসগুলা আমি গতবার আলোচনা করেছি, আজকে যারা একটু ছিলেন না, আমি একটু তাদের জন্য এটা রিপিট করলাম। কিন্তু আমার মূল আজকে আলোচনা থাকবে সূরার নাম। নাম মানে পিঁপড়া। এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা আল্লাহ এত জিনিস রাইখা পিঁপড়া নিয়ে আলোচনা কেন? নাম হলো কত নম্বর সূরা? 27 নম্বর। আয়াত আছে কটা? নামলের আগে যে হরফে মুকাত্তাত যে আছে, এখানে কি আছে? তোয়া সিন। তাহলে তোয়া আছে 27 বার, সিন আছে পুরা কোরআনে 93 বার। এইটা ক্যালকুলেটিভ মেথড, যে পুরা নাম সূরাতে আমরা নাম রাশি সাতাইশ নম্বর সূরা 93 নম্বর আয়াত। তোয়া আছে এখানে 27 বার, সিন আছে 93 বার। যোগফল কত? 120। এগুলোর প্রত্যেকটা আবজাদ মানের পরও একটা মান আছে, যে নুনের মান আছে 30, লামের মান আছে 40, মিমের মান আছে 40, লামের মান আছে 50। কত হয়?
অক্ষর দিয়েও কিন্তু আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন। এখন আসি আমরা 27-এর এইখানের মাঝে আল্লাহ তাআলা কিভাবে সেটিং করেছেন। 27-এর আরেকটা ব্যাপার আছে, হাফেজ সাহেবরা আপনারা যখন পড়েন এখানে আল্লাহ শব্দ আছে কতবার খেয়াল করে দেখেন, পড়ে নিন। আল্লাহ শব্দ আছে সূরা নামলে 27 বার আছে। এই 27-এর মাহাত্ম্য এখানে কিন্তু ঘুরতেছে। এবং 27 নম্বর আয়াতে আসেন, আল্লাহ তাআলা বলছেন, আমরা 26-এ প্রথম আল্লাহ শব্দটা আসছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল, না? আচ্ছা, কয়টা অক্ষর আছে? 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 বাদ পড়ছে কোনটা? 26 নম্বর। হ্যাঁ, 27 আমি আসতেছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। তাহলে কয়টা হওয়ার কথা? 27টা কিন্তু হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 এগুলোতে আলিফ আছে না? হুয়ার পর একটা আলিফ আছে না? হ্যাঁ, নাই? আচ্ছা, রাব্বুল রাত ধরছি আমি 1 2 3 4 না? 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 বাদ পড়ছে কেন? আবার দেখেন তো, ইয়ার থেকে মিলা দেখেন দেখি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, সূরা নম্বর 26 নম্বর। এমনি এমনি তো হবে না, হিসাব আছে। 24টা পাইছি, এখানে কটা? হ্যাঁ, আমার আপনার হিসাব না, ওইটা উপর থেকে হিসাব হয়েছে। আমি আপনি ভুল করতে পারি। তাহলে আল্লাহ শব্দ আছে যেটাতে, সেটা 26 নম্বর আয়াতে আমরা কয়টা পেলাম? 27। 27 নম্বর আয়াতে বলছে ক্বালা সানানজুরু, না? ক্বালা সানানজুরু আস-সাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। কোন ইয়ে আছে এখানে? ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, বলেন এখন 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27টা মনে দেখেন তো আবার। 1 2 3 4 সানান জুরু, সানান নুন দুটা না? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
25, 26 অর্থ শুধু না, সেটিংটা যে কোড নাম্বার দিছে ওখানে কি 27 নাম্বার সূরা 93টা আয়াত তোয়াসিন তোয়া আছে 27 বার 93 আছে। এই 27-এর এখানে কিন্তু মাহাত্ম্য। এখন আসেন আমরা এই পিঁপড়া নিয়ে আলোচনা করি। যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওয়া হুশির আলী সুলাইমানা জুনুদহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন, যখন সুলাইমানের জন্য সমবেত করা হইল সৈন্যদল জুনুদল মিনাল জিন, জিন থেকে মানুষ থেকে এবং পাখিদেরকে, ফাহুম ইউজাউন প্রত্যেকটা শ্রেণী শ্রেণী ভাগ করে তারা সৈন্যরা সমবেত করা হইল। হাত্তা ইজা আতাও ইলা ওয়াদিন নাম, যখন তারা পৌঁছলো কি পিপিলিকাদের উপত্যকা, বাড়িতে না, ডিবি কলোনি উপনিবেশ। কলাত নামলাতা, কলাত পুরুষ না মেয়ে? মেয়ে স্ত্রী পিপিলিকা বলছে একজন। ইয়ায়ুহান নাম, ইয়ায়ুন নামলুদখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকা সকল তোমরা তোমাদের কলোনির ভিতর ঢুকো। এখানে আমি আসবো কথা, কেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ও জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান এবং তার সৈন্যদল আসতেছে তোমাদেরকে ভেঙে ফেলবে। পদদলিত না, পিষ্ট না, কি বলছে? পিঁপড়া ভাঙে কেমনে? শাড়ি ভাঙে নাই, পিঁপড়াকে ভাঙছে। এইটাই তো পেয়ে গেছে খ্রিস্টানরা। আল্লাহ এত বড় ভুল করলো কোরআনের মাঝে, দেখো ভুল। পিঁপড়া ওর ভাঙে কেমনে? পিঁপড়া তো আমাদের মতোই রক্ত মাংসেরই আর কি, ছোট পিঁপড়া। আল্লাহ কালাম কি বুক এইটাই বলছে যে অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট বাইর করলো যে পিঁপড়ার উপরে চাইটিন একটা কেমিক্যাল আছে যেটা দিয়ে কাঁচ বানায়। কাঁচ ভাঙে কি? কাঁচ না? আপনি যদি কাঁকড়া দেখেন না, পাড়া দিলে কি করকর করে ভাঙবে না? তার উপরে চাইটিন দেওয়া আছে। চাইটিনও বলে কাইটিনও বলে ইংরেজিতে। এটা কাঁচ বানায়, বুঝতে পারছেন? পিঁপড়া হাড়ের মাঝে তার দেহের তার প্রোটেকশনের জন্য কাইটিন দেওয়া হয়েছে, যেটা কাচের মতো কাজ করে। এই জন্য আল্লাহ বলছে ইয়াহতিমান্নাকুম, ভেঙে ফেলে, ভেঙে পড়ে কাঁচ। বলে কি বল আল্লাহ তাআলা, এটাতে কাঁচ পিঁপড়ার মাঝে, পিঁপড়ার উপরের বডিতে কাঁচ আছে, সেই জন্য আল্লাহ বলছে ভেঙে ফেলছে। এইটা দেখে সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। গবেষণা দেখেন কিভাবে মানুষকে আল্লাহ হেদায়েত দেয়। অস্ট্রেলিয়ান গবেষণা করতে গেছে কাইটিন পাইল যে পিঁপড়ার গায়ের মাঝে। আল্লাহ লা ইয়াহতিমান্নাকুম, যে আল্লাহ তা কি বলে তোমাদেরকে কি ভেঙে ফেলবে। সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার সৈন্যদল, ওয়া হুম লা ইয়াশউরুন, তোমরা বুঝতেই পারবে না। না, ব্যথা তো তাদের ব্যথা পাবেই, তাদের ব্যথার সাইজ অতটুকু। আচ্ছা, এখন বুক শুকায় যায় একটা চাল। বসো বসো। পিঁপড়া আরেক পিঁপড়াকে বলেছে কথা বলে কেমনে তাইলে? পিঁপড়া কিভাবে কথা বলে এটা 1909 সনে জার্মান বিজ্ঞানী হ্যানিসন বাইর করছে। পিঁপড়া কথা বলে। পিঁপড়া তাকে যে পিঁপড়া কথা বলল, সাউন্ড করে কথা বলে কখন? যখন বিপদ দেখে। পিঁপড়া এখানে অ্যান্টিনা আছে, অ্যান্টিনাতে মেসেজ পাঠায় এবং বডিতে তার কেমিক্যাল বাইর করে, ফেরোমেন কেমিক্যাল বাইর করে। এই স্পর্শে সে তাকে মেসেজ দেয়, অ্যান্টিনার মাঝে খবর দেয়। ওই অ্যান্টিনাতে আবার খবরটা কি হয়, এটা আবার ফিল্টারেশন হয়। এগুলো সায়েন্স বলছে। ফিল্টারেশনের যে সঠিক মেসেজটা আমরা দেখেন না, এখন এই যে আপনার মোবাইলে আপনি কিন্তু সালাম দিয়েছেন, কথা বলেছেন, কত কিছুই তো আসছে। মোবাইলে কোনটা আসে?
আমার সালামটাই তো ওনাকে যাবে, আপনার আরেকজন সালাম দিয়েছে, হাজার হাজার ইথারের মাঝে ভাসতেছে না, কিন্তু ফিল্ট্রেশন, পিঁপড়া ঠিক এরকম ফিল্ট্রেশন করে ওই মেসেজটা দেয় যে বিপদ আসছে, বিপদ আসছে, সতর্ক হয়ে যাও। এবং পিঁপড়াকে কিন্তু বলে নাই যে নাম খুলু বুয়ুতিকুম, বলেন বাসার ভিতর ঢুকে, বলছে মাসাকিনুকুম, কলোনি, তাদের একটা কলোনি, উপনিবেশ, কলোনি তো উপনিবেশ বলা হয়, সেই যে ঢিবি, মাটির ঢিবির ভিতর থাকে, এখানে কিন্তু ওই মাসাকিনাকুম বলেছে। আল্লাহ কোন আয়াতে কোন শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাই বসাইছে। বলতে পারতো তো বুয়ুতিকুম, ঘরের ভিতর না, ওরা ওদের কলোনির ভিতর থাকে। এবং স্ত্রী পিপিলিকা, কলাত, কলা বলে নাই, কলাত মানে স্ত্রী পিপিলিকা, তুমি কি করো, সে বলছে, কারণ পিঁপড়াদের সাম্রাজ্যে মহিলা স্ত্রী পিপিলিকায় সমস্ত কমান্ড দেয়, সমস্ত কাজ করে, সমস্ত ম্যানেজমেন্ট করে, সমস্ত। এবং পিঁপড়া নিয়ে গবেষণা করতে পারবে যে পিঁপড়া মার্কেটিং করে, তার বিপণন ব্যবস্থা আছে, তার মার্কেটিং ব্যবস্থা আছে, সে যে শস্যকণা নিয়ে আসে, সে সঞ্চয় করে, যখন দেখে যে তার ওখানে অঙ্কুরোদ্গম হয়েছে, ওই যে আমরা দেখি না বীজরিয়া, এটা কেটে ফেলে যাতে পচে না যায়, যখন ভিজে যায় ওটা শুকনো করার জন্য আবার নিয়ে আসে। এই যে তাদের মাঝে সিস্টেম এবং তাদের মাঝে কমিউনিকেশন অ্যান্টিনার মাধ্যমে এবং তাদের কি এই বডির মেসেজের মাধ্যমে, তারা কিন্তু তাদের কান নাই, পিঁপড়ার কিন্তু কান নাই, কানের ডাক্তার কিন্তু আছেন জানেন, মানুষের কানের ডাক্তার, পিঁপড়ার কিন্তু জানেন কান নাই, তারা তাদের বডির ভাইব্রেশন দিয়ে মেসেজটা পাঠায়, তারা শোনে। এবং এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা প্রাণী, আল্লাহ তাআলা অন্য প্রাণীদের বলতে পারতেন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীর মাঝে যে বৈশিষ্ট্য নিয়েছে সেটার থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার আছে। তারা সমাজবদ্ধভাবে চলে, একা চলে না, আমাদের সমাজবদ্ধভাবে চলতে হবে, ঐক্যবদ্ধ আছে। এবং তারা কি হেল্প করে, কমিউনিকেট করে, বিপদ আছে, আমরা তো বিপদ আসলে কি হয়, দৌড় দিয়ে পলাই না, তারা মেসেজ দেয়, আসো সবাই মিলে মোকাবেলা করো, যাও পলাও, সুলাইমান আসতেছে, তার যে ইয়ে চলছে, মানে ঘোড়া বা তাদের যে ভাইব্রেশন পিঁপড়া বুঝে গেছে এবং সে সাউন্ড করেছে, শব্দ দিয়েছে, অ্যান্টিনাতে খবর দিয়েছে, অ্যান্টিনা ফিল্ট্রেশন হয়েছে, মেসেজ দিয়েছে বডির মুভমেন্ট দিয়ে, এত কিছু দিয়ে পিঁপড়াদেরকে সতর্ক করে তার সেফটি জায়গায় নিয়ে গেছে। এইটা আমাদের কাছে শিক্ষণীয় যে তোমরা মুসলিমরা ঐক্যবদ্ধ থাকো, তোমাদের বিপদ আসে সবাই মিলে এক হয়। ইরানের যুদ্ধের সময় মুসলিম বিশ্ব আসলো না, কিন্তু আসা দরকার ছিল, পিঁপড়ার আসে। পিঁপড়া তার যে বডি, কোথাও বলছে তার বডির থেকে 20 গুণ ওজন সে ক্যারি করতে পারে, কোথাও বলছে 50 গুণ ওজন ক্যারি করতে পারে, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আমরা মানুষ ডাবল ওজনে বেশি পারবো না, আমার বডি ডাবল ওজন আমি ক্যারি করতে উপর নিতে পারবো। পিঁপড়া ভার বহন করে কতটুকু, তাহলে যে আল্লাহ তাআলা কি শক্তিটা পিঁপড়ার মাঝে দিয়েছে, কি শক্তিটা দিয়েছে, সে 20 থেকে 50 গুণ বেশি তার ইয়ে করতে পারে। তারা সামাজিক জীব, তারা একে অপরকে হেল্প করে, তারা মার্কেটিং করে, ওই যে কখন শীতকালে জমায় রাখবে, শুকায় গেলে ভিজে গেলে শুকায় নিয়ে আসে, অঙ্কুরোদ্গম না হইতে কেটে ফেলে। এই যে জিনিসগুলো সিস্টেম তারা করছে, আল্লাহ তাআলা তাদের মাঝে কি জ্ঞান দিয়েছে। এবং সায়েন্স এখন বলছে যে পৃথিবীতে মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান হলো পিঁপড়া। সুবহানাল্লাহ, কখনো একা থাকে না। এবং ওই যে আয়াতে কিন্তু দেখেন কি বলেছে, নামলাত প্লুরাল কিন্তু বহু বচন কিন্তু ব্যবহার করেছে আল্লাহ, কিন্তু নামলু বলেন, এক বচন কিন্তু বলে নাই, নামলাতুন বহু বচন, সমস্ত পিঁপড়া। আল্লাহ মানে প্রত্যেকটা কালামের শব্দগুলা, শব্দ সিলেকশন, শব্দ বর্ণন, শুধু যে ঘটনা বর্ণনা তা না, এর পিছনে ব্যাখ্যা আছে। তারা একা না, একা আল্লাহ ঘোষণা করে নাই, একটা পিঁপড়া কথা সাম্রাজ্যের, তারা সমবেতভাবে থাকে। এইটা আমাদের থেকে শিক্ষণীয়। এবং পিঁপড়া তারা একটা মনে রাখেন, আমার বাসার সব ভিতর দিয়ে দেবেন, আপনার বাসার ভিতরে খাবার নিয়ে যায়, কিন্তু ওকে মারবেন না, ওকে আটকাবেন না। এই খাবারটা যে সে নিয়ে যায় তার পরিবারের জন্য, তার কমিউনিটির জন্য, এ নিয়ে যাওয়ার পর আমার ঘরে বরকত আসে। সুবহানাল্লাহ, আমার ঘর থেকে যে নিয়ে গেছে, চিনির টুকরা নিয়ে যায় দেখেন, বা অন্য কোনো শস্য দানা নিয়ে যায়, হ্যাঁ, আমার মিষ্টি জাতীয়, তার কমিউনিটিকে দেওয়ার জন্য নাই, এবং তার দেওয়ার ফলে আমার ঘরে আল্লাহ বরকত দেন। পিঁপড়ার এই যে মানে যে শিক্ষণীয়, আল্লাহ তো এমনি এমনি এক একটা সূরাতে, আমি তো গত ইয়াতে
নাহালের কথা বলেছি, মৌমাছির কিভাবে আল্লাহ তাআলা দিয়েছে, আজকে পিঁপড়ার কথা বললাম আর কি। তো আলহামদুলিল্লাহ এই শিক্ষা আমরা এখান থেকে নিব, পিঁপড়ার থেকে, যে আমরা আমাদের জীবনে যেন আমরা, তারা পরিশ্রম জাতি, আমরা যেন পরিশ্রম করি। আমাদের চেষ্টা ছাড়া কিন্তু আল্লাহ ইয়ে করবে না। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লামা সা, আল্লাহ পরিশ্রম ছাড়া কোনো জিনিস ইয়ে দেবে না। আমরা পরিশ্রম করতে পারি, আর চাইলেই হবে না। আমলিল ইনসানি মা তামান্না, চাইলেই মানুষ সব পায় না, পরিশ্রম করতে হবে। আল্লাহ আমাকে দিবেন। আমাদের এই পিঁপড়ার থেকে এই শিক্ষাটা আমরা নেই, যে আমাদের জীবনে যেন আমরা আমার ভাইকে হেল্প করি, আমার প্রতিবেশী হেল্প করি, আমার সমাজকে হেল্প করি, আমি যেন তার ক্ষতি না করি। পিঁপড়া কারো ক্ষতি করে না। পিঁপড়া যখন যায়, দেখবেন দেখা হইলে একজনের সাথে কি করে, ওদিকে জায়গা না কিন্তু, হ্যাঁ, কিছু কিছু মেসেজ দেয়, কথা বলে। আমার তো আপনার সাথে ঝগড়া হলে ওদিকে মুখ ফেরে যাবো, ওদিকে মুখ ফেরে যাবে। শিক্ষণীয়, কখনোই তারা ইয়ে করবে না। একা ওদিকে দেখলো, দেখা হইলে ওদিকে গেছে কিনা, ওর সাথে কিছু বলে। আল্লাহ ক্ষুদ্র প্রাণীর মাঝে যেই মেসেজ দিয়েছেন, যে হিকমত দিয়েছেন, এটা আমাদের এখান থেকে শিক্ষণীয় ব্যাপার, ডিসিপ্লিনিয়ারতে শিক্ষণীয়। আমরা এরপর আলোচনা যাব শয়তানের আলোচনা নিয়ে। বহুদিন ধরে আলোচনা করার জন্য বলা হচ্ছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব শয়তানের কিছু আক্রমণ, শয়তানের কিছু কৌশল, শয়তানকে আল্লাহ তৈরি করেছেন যেভাবে, মানুষের শত্রু হিসাবে কেন করেছেন, কিভাবে, ইনশাল্লাহ আমরা এখান থেকে আলোচনা করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক জায়গায় আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা বাকারায় বলেছেন, সূরা আরাফে বলেছেন, বহু। আমরা সূরা আরাফ থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসজাদু ইল্লা ইবলিস। আর বললাম, আমি মানুষকে তৈরি করেছি, খুব সুন্দরভাবে তৈরি করেছি, এবং তৈরি করার পর আমি বললাম, তোমরা কি করো, তাকে সেজদা করো। আচ্ছা জি, ঠিক আছে। আচ্ছা জি, ঠিক আছে, থ্যাংক ইউ। এই কিন্তু ইরানের যে রাইসি প্রেসিডেন্ট মারা গেছে, আমি দেখছি ছবি, তার কপালে চুমু দিছে। সৌভাগ্যবান সে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ জি, দোয়া করুন। তো আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা যখন মানুষকে বলছে, ওয়ালাকাদ, আমি অবশ্যই খালাকনাকুম, তোমাকে তৈরি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, সুন্দর অবয়ব বিজ্ঞান, সুম্মা সাওয়ারনাকুম ওয়া কুলনা লিল মালাইকাতি ইসজুদু, সমস্ত ফেরেশতাকে বলে সেজদা দাও। ফাসাজাদু, কুলনা মালাইকাতি ইসজুদু লাম ইয়াকুন মিনাস সাজিদিন। আদমকে সেজদা করতে বলে, কিন্তু লাম ইয়াকুম মিনাস সাজিদিন, কিন্তু কি করলো? আল্লাহ বললেন যে শয়তানকে, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তুমি কেন সেজদা করলে না যখন আমি তোমাকে আদেশ করলাম? উত্তর কি দিল? ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার থেকে উত্তম কেন? আমাকে আগুন থেকে তৈরি করা হয়েছে, আর তাকে পচা মাটির থেকে তৈরি করা হয়েছে। কিন্তু সে এটা বুঝলো না যে আগুন থেকে আর উন্নত যে নূরের তৈরি ফেরেশতা কিন্তু সেজদা দিয়েছে। তারা তো বলে না যে আমি অঙ্ক করলাম যে আমি কেন সেজদা করব। তো এই যে তার অবস্থানে কি হলো, আল্লাহ তাআলা কি বলেন, ক্বালা ফামা ক্বালা ফাহবিত মিনহা ফাতায়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফাখরুজ মিনহা ফাখরুজ ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বলল যে এইখানে অহংকার করার মতো জায়গা না, বের হয়ে যাও, এবং তুমি হীনমন্য হয়ে তুমি বের হয়ে যাও। তখন সে আল্লাহর কাছে কি চালো, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি সেই পুনরায় আবার উত্তীর্ণ, কি বলে ওই ইয়াতে, কি বলে পুনরুত্থানের পন্থা আমাকে আয়ু দেন। তাহলে শয়তান কি জানতো পুনরুত্থান কেন? তাহলে শয়তানকে কি বের করে দিবে, পৃথিবীতে যাবে, আবার তাহলে তোলা হবে? সে কি জানতো? বোর্ডে না লিখে মাইক্রোফোন নিয়ে বসতে, বোর্ডে লাগবে, বোর্ড লাগবে না, বোর্ড লাগবে না। তাহলে শয়তান কি জানতো? কেন বললো আল্লাহ আমাকে সেই আবার দুনিয়াতে আবার পুনরুত্থানের জন্য? সে তো বেহেশতে আছে, তাই না? তাকে বের করে দিয়েছে হয়তো বেহেশতে, সে অ্যাবাউট। তো তাইলে কেন সে বললো আবার আসবো? এলেন কিভাবে আসে? কারণ আল্লাহ তাআলা তো আগেই বলছে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা,
ফাসাজাদু না ওয়াইজ কুলনা ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন আমার পৃথিবীতে আমি প্রতিনিধি পাঠাবো, শয়তান তো বুঝে গেছে পৃথিবী যেতে হবে, নাহলে সে চাইলো কেন আমি এতদিন। এবং এই ধোঁকাটা সে হযরত আদম আলাইহিস সালামকে দিল। কিভাবে দিল? আমরা সামনের দিকে যাই। তাহলে কি হলো? ওয়ালা আনজিরনি ইলা ইয়াউমি ইয়াবআসুন, তারপরে ওয়ালা ইন্নাকা মিনাল মুনজির, আল্লাহ তাকে মঞ্জুর করে দিলেন, তার এই প্রার্থনা মঞ্জুর করলেন। তখন সে কি করলো? আল্লাহকে আবার চ্যালেঞ্জ দিল, ওয়ালা ফাবিমা আগওয়াইতানি লাহুম, ওয়ালা ফাবিমা আগওয়াইতান্নাকুম, আবার আসেন, ওয়ালা ফাবিমা আগওয়াইতানি লাআকওয়াদান্নাকুম লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, তারপরে লাআকওদান্নাকুম লাহুম সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহকে বলেছে কি আমি আমার এর জন্য তো আমাকে বের করে দিয়েছে, মানুষের জন্য তো আমি ওত পেতে থাকবো তার সঠিক পথে, সিরাতাল মুস্তাকিমে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তার সামনের থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, ডাইন থেকে আক্রমণ করব, বাম থেকে আক্রমণ করলো। আর কোনো জায়গা আছে আক্রমণ করার? কেন নাই উপর থেকে নিচ থেকে? ডাইন থেকে কিভাবে আক্রমণ করে? ডাইন থেকে আক্রমণ করবে যে আরে তুমি ইফতেখার নামাজ সোজা পড়ো, এত মুসল্লি তুমি, ভালো কাজ করো। ডাইন দিক তো ভালো আমল, নেক্সট সূরাতে সে আসবে ভালো আমল, কিন্তু এখানে যে তাকে আরে তুমি তো অনেক ভালো, তুমি অনেক মুসল্লি, তুমি অনেক পরেজগার, তুমি এত ভালো কাজ করো, দান সদকা করছো, দানশীল, এই যে গুলো ঢুকাই দিল, আমি তো অনেক বড়। ওইটার জন্য কিন্তু শয়তান হয়েছে, অহংকারের জন্য। সে তাকে ভালো কাজে, ভালো কাজ কি শয়তান করে নাই? করছে, অনেক করছে, ঢুকছে ওই একটাতেই। মেরা এটা তাহলে ভালো কাজের শুরুতে কিন্তু ডান দিক কিন্তু ভালো থাকে, আর বাম দিকে কি? বাম দিকে মন্দ কাজের হতাশা, হায় আমি তো বোধহয় যে পাপ করছি, আল্লাহ তো আবার মাফ করবে না। তখন শয়তান কি করে? যে আরো কর। শয়তানের নাম কি ছিল? ইবলিস। ইবলিস, ইবলিস আবালাসা, আবলাসা শব্দের থেকে আসছে, যার অর্থ হলো হোপলেস, নিরাশ। ইবলিসের শব্দের অর্থ হলো নিরাশ। সে নিরাশ করেছে, আর আমাকেও আপনাকে কি করবে? নিরাশ বাম দিকতে আক্রমণ করবে। যেগুলা কিছু হাদিস আছে যেগুলা অথেন্টিক নাই, যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা 2,88,00,000 বছর জাহান্নামে। তো সে চিন্তা করলো এক ওয়াক্ত যদি এই হয়, আমি তো 20 বছর নামাজ পড়ি না, আমি তো জাহান্নাম আর কি হিসাব করে, আমি এমনও যাবো জাহান্নামে, ওমরা নামাজই পড়বো না। নিরাশ করে দিছে। কিন্তু ওইটা তো আসেনি তারা। আবলাসা, ইবলিস, তার নাম ছিল ইবলিস। হ্যাঁ, আবলাস শব্দটা হলো আরবির থেকে আপনার, যেটা অর্থ হইল হতাশ, হোপলেস। সে হতাশ শব্দের থেকে আসছে। তো এইটা এখন আমি আপনি যখন হতাশ হব, এত গুনাহ করছি, আল্লাহ কি মাফ করবে? আল্লাহ কি মাফ করবে? কুল্লি ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আয়াত দিয়ে দিয়েছেন, বান্দাকে বলেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। তারা যাদের উপর জুলুম করেছে, হতাশের জায়গায় আল্লাহ তাআলা কি নিরাশ না হওয়ার কিন্তু রাস্তা দেখাই দিয়েছে। কিন্তু শয়তান দেখাইছে কোথায়? এমনি আছে, কি হবে তার? এত গুনাহ করছো, তোরে মাফ করবো আল্লাহ তাআলা? এক ইবলিসে একটা সেজদা দেয় নাই, তারে ইবলিস বানাই দিয়েছে, আর তুই কত সেজদা দিস নাই, তোর তো কোন জায়গা হবে আল্লাহ জানে। তাহলে যা,
গোয়ের কিনারে পাড়া দেওয়া যায় আর মাঝে পাওয়া যায় গোয়ের কিনারে। আমি পড়ছি। এটা হলো কি শয়তানের বাম দিকে। হ্যাঁ, আর পিছনের আক্রমণ কি? আরে তুই কি জীবন ছিলি, কি হ্যান্ডসাম ছিলি, কি ক্লিন শেপ ছিলি, কি মানে একটা অন্যরকম শুটেড বুটেড কি ছিলি, কি জীবন ছেড়ে তুই টুপি দাঁড়িয়ে লইয়াই মোল্লা হয়ে বসে আবি। তোর জীবনটা একবার চিন্তা কর, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এখন কি অবস্থা। তখন তারে নিয়ে যাও ওই জায়গায়, আরে কি করছে, কি পাইলাম, কিছুই তো পাইলাম না। এইভাবে কি করে শয়তান পিছনের ঘটনা নিয়ে পিছন থেকে আক্রমণ। পিছন থেকে আপনার মানে আমার পিছন দিয়ে মেরে দিল, ডাইন থেকে মেরে দিল তা না। ওয়াসওয়াসাটা কিন্তু ঢুকায়। ওয়াসওয়াসা সে কোথায় ঢুকায়? কোথায়? কলবে ঢুকে না, সুদূর বক্ষের ভিতরে। সূরা নাসে আছে না? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। বক্ষের ফি কুলুবিন নাস বলেন, অন্তর ভিতরে ঢুকতে পারবে না, অন্তর এসে ধাক্কা দিবে। অন্তর কখন ঢুকবে? যখন আমার দরজা খুলে যাবে, যখন আমার বাইরের থেকে যদি কেউ ইয়ে করে টকা দেয়, এই কে, আমি তো আপনার ছেলে বা খালেদ আসলো, আর ঢুকর, শত্রু খুলবে। শয়তান কিন্তু সবসময় কলবে ঢুকার জন্য ওই টোকর মারতেই থাকবে। যখন আমার দুর্বলতা পেয়ে যাবে, আমি আল্লাহ জিকির থেকে আমি যখন হয়ে যাব, তখন কলবে ভিতরে। কিন্তু শয়তান কিন্তু বক্ষের ভিতরে ঢুকবে, কলবে ঢুকবে না ততদিন যতদিন আমি তার রাস্তা খুলে না দিই। দরজা আমি যদি না খুলি, সে আমার বাড়ি ঢুকতে পারবে না, বাইরে ঠকঠকাবে। সে আমার বাড়ির চৌহদ্দের ভিতরে ঢুকে গেছে, ঘরের ভিতরে ঢুকতে পারে নাই। শয়তান কিন্তু আল্লাহ তাআলা কিন্তু বলছে ফিস সুদূর, কিন্তু ফিল কুলুব বলে নাই, অন্তরের ভিতরে ঢুকে নাই। তো শয়তান বলছিলাম যে কি প্রসঙ্গে জানি কথাটা, পিছন থেকে আসে। তো শয়তান এই আমাকে কিন্তু দিয়ে দিবে যে আগে তো খুব ভালো জীবন ছিল, এখন তুমি কি লাভ হয়েছে, কি পাইছো, এবারে তাকে ব্যাংকের বড় অফিসার ছিল, সুদ মুদ খাইতাম, সুদ খাইয়া ছেড়ে দিছো, এই নানা নিয়ে তুমি এখন কি পাইছো, বাড়ি করতে পারলাম না, কিচ্ছু করে দেখো তোমার ফ্রেন্ড কি করছে, এত কিছু করে ফেলাইছে সুদ খাইয়া, তোমার কি হয়েছে লাইফ, কয়দিনের জীবনে কি করবা। এই যে সকল ওয়াসওয়াসা সে দিবে, এবং এই ধোকায় যারা পড়বে, তাই তো লাভ নেই। কিন্তু ওইখানে শয়তান কি যদি তার মাঝে আল্লাহর জিকির থাকে, আল্লাহর স্মরণ থাকে, তখন কিন্তু তাকে আল্লাহ কিন্তু শিখাই দিছে। আমি কোরআনটা পড়বো, সেখানে কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলা আমার ওয়াজিব। ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, শয়তান থেকে আশ্রয় নিয়ে নাও। হাদিস, কোরআনের আয়াত, এটা আছে সূরা নাহলেই তো আছে, সূরা নাহলে 87-তে পাবে। আরেক জায়গায় আল্লাহ বলছে ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, যখন তোমাকে শয়তান পরিচিত করে কুমন্ত্রণা দিয়ে, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাও। এই যে ঢুকলো আছে, খারাপ চিন্তা দিল, আমার সুদ খাইতে বললো, ঘুষ খাইতে বললো, টাকা না হইলে হবে না, অমুক না হইলে হবে না, এই যে পিছন জীবন কত সুন্দর ছিল, ছেড়ে দিয়ে কি পাইলাম, কি হইলো, এই জিন্দিগির কথা সে যখন এইভাবে বলে আমাকে ধোঁকা দিচ্ছে, তার মানে শয়তান আমাকে পিছন হলো কি সামনে সামনে ফজরের নামাজের সময় আজান দিছে, আচ্ছা আজান দিছে, দেরি আছে তো, নামাজের সময় আছে, আর একটু ঘুমাই, নামাজ তো পড়বো না, করছি না নামাজ পড়বো না, ঠিক বুঝছে, নামাজ পড়তেছে। যদি আপনার সাথে যদি আপনার ওয়াইফার বলে, বা আপনার যদি কেউ বলে যে আব্বু নামাজ পড়ো না, তো আচ্ছা পড়বো না, সময় আছে না, মাত্র আজান দিছে, ঢুকাইতেছে। কিন্তু শয়তান কিন্তু এইখানে কিন্তু সামনের থেকে আক্রমণটা কিন্তু এটা। আচ্ছা ঠিক আছে, জামাত ওয়াক্ত আছে না, সূর্য ওঠানোর পর্যন্ত সময় আছে না, একটু ঘুমাইনি। এইভাবে শয়তান এইখানে আমি কাবু করে ফেলে। তারপর ঘুমায় তো চোখ লেগেই যায়, হাত পা তো টিপা শুরু করে, তারপরে গেছি ঘুমাই গিয়া আছে, তারপরে আচ্ছা তো আন্ত সূর্য, ঠিক আছে পরে পড়ে নিব না। আমি একজনকে জানি, সে 8টা-9টার সময় ফজর ওয়াক্তই বানাই দিছে, ওই ওয়াক্তই বানাইছে, বলেছেন হ্যাঁ পড়ছি তো, তবে একটু দেরি হয়েছে আর কি, কটায় ওই 8টার সময় পড়ছি, ওয়াক্ত হয়ে গেছে, এটা ওই নিয়মিত পড়ছি।
এইখানে শয়তান কাবু করছে। কেন কাবু করছে? কারণ আমার ভিতরে আল্লাহর জিকির নাই। আমার অন্তর কিন্তু খালি থাকবে না, আমার অন্তর কিন্তু খালি থাকবে না। অন্তর কিন্তু যদি জিকির না থাকে, আল্লাহর কোরআন না থাকে, শয়তানের ওই জায়গাটা পূর্ণ করবে। আর আল্লাহর জিকির না থাকলে আমার অন্তরের শান্তি থাকবে না। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আমার অন্তর প্রশান্তি হবে শুধু আল্লাহর জিকিরে। সে জিকির শুধু মুখমুখি জিকির না, কোরআন তেলাওয়াত জিকির, আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত, আল্লাহর স্মরণ, তসবিহ পাঠ, এগুলো দিয়ে আমার অন্তরকে ভরতে হবে, যাতে শয়তান ওখানে না ঢুকতে পারে। ফি কুলুবি, আমার অন্তর না ঢুকতে পারে। সুদূর এসে আসে, কারণ সে তো আমার সব দিকে ঢুকার সে পাওয়ার নিয়ে নিছে আল্লাহর কাছ থেকে। কিন্তু অন্তরে ঢুকতে গেলে তাকে ওইভাবে ফেস করতে হবে। আমার বডিগার্ড, আমার হচ্ছে আমার জিকির। ওয়ালাইকুম আসসালাম, আসেন। আমার জিকির, আমার হচ্ছে আমার কি হার্টের ভিতর যেতে বসেন না ঢুকতে পারে, কারণ সে ফিস সুদূর বক্ষের ভিতরে ঢুকে গেছে, সেটা তার পাওয়ার আল্লাহ দিয়েছে, কিন্তু অন্তরের ভিতরে ঢুকতে পারবে না যদি আমি তাকে জাগা না করে দিই। আমার বাড়ির চৌহদ্দিতে ঢুকে গেছে, বাড়ির অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ঢুকে গেছে, কিন্তু আমার ঘরের ভিতর ঢুকতে গেলে কি হবে? আপনাকে বলবেন। এই জন্য কিন্তু বাড়িতে ঢুকতে গেলে বিসমিল্লাহ বলে ঢুকতে হবে। যদি না ঢুকে, শয়তান আমার সাথে থাকবে, আমার রাত্রে আমার সাথে থাকবে, যত ওয়াসওয়াসা সব কিছু করবে। তাহলে আমি আল্লাহ তাআলা আমাকে কিন্তু প্রোটেকশন দিচ্ছেন, আমাকে কিন্তু শয়তান থেকে কাউন্টার করার জন্য সিস্টেম করে দিয়েছেন। তুমি ঢুকছো, বিসমিল্লাহ বলে ঢুকো, শয়তান ঢুকতে পারে। কোরআন পড়ো, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর করো, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন তেলাওয়াত, আল্লাহ থেকে আশ্রয়, কারণ কোরআন তেলাওয়াতের মাঝে কিন্তু শয়তান আমাকে বিভিন্ন ওয়াসওয়াসা, ভুল ব্যাখ্যা, ভুল পড়ানো, ভুলের মাঝে সেখানে আমার গাফিল করবে। আবার আল্লাহ তাআলা বলেছে, ওয়াইমা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানিন নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। আর শয়তান কিভাবে করবে? শয়তান আমাকে আপনাকে নামাজে থেকে ঘাড় ধরে নিয়ে আসবে না, ওয়াসওয়াসা দেবে। ইন্না শায়তানা ইয়ানজাগু বাইনহুম, তোমাদের পরস্পর মাঝে শয়তান কি করবে? উস্কাই দিবে। একটু উস্কাই দিল, ওর একটা গালি দিয়ে দিলে, ওটা চোখ রাঙে কথা বললে, পরে বাকিটাতে দেখবেন যে এই যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লাঠি টেডা মেডা লইয়া সমান এলে। ঈদের সময় দুই ভাইয়ের মাংস সাইজ ছোট বড় নিয়ে লেগে মেরে ফেলছে। শয়তান এখানে কিন্তু তাকে চিন্তা করা যায়, এটা কোন দেশে আছে? মাংসের টুকরা বড় ছোট নিয়ে লেগে মারামারি, দুই ভাই মারা একজন মেরে ফেলছে। হ্যাঁ, মারার পর তো শুরু হইলো মাত্র, তো আপনার কি বলে, সাথে সাথে তো হয় না। এই তুই ছোট করলে না করলাম, এই কথা বল, এই তারপর তো বাকিটা যাওয়ার। শয়তান ওইখানে কিন্তু দিয়ে গেছে নাজগুন, শয়তান ওখানে ইয়ানজাগু বাইনাহুম, তোমাদের মাঝে উস্কাই দিছে। একদিন আল্লাহ তাআলা সাথে সাথে ওখানে বলছে, ইন্না শায়তানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয় শয়তান কি মানুষের জন্য প্রকাশ্য শত্রু। সাথে সাথে কিন্তু দিচ্ছে এই আয়াতের সাথে সাথে, জানে রাখো তোমার প্রকাশ্য শত্রু শয়তান, সে কিন্তু উস্কাই দিল। এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকবে। যখনই একটা হলো আচ্ছা জামাতে নামাজ এটা কাজ এসে গেছে, তাহলে বুঝতে হবে শয়তান একে ঢুকছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তারপর যাব, বাকিটা আল্লাহ আপনাকে তৌফিক দিবেন, আমাকে তৌফিক দিবেন। কিন্তু আমি যদি ওইটার মধ্যে ঢুকে যাই, আচ্ছা ঠিক আছে দেখবো না, পরে পড়বো না, সময় আছে তো, জামাত না হলে কি হয়, বাসায় পড়ি, বাসায় টাইম না হলে আর তো আছে, শেষ একদম টাইমে তো আছে তো আছে আসরের 2 রাকাত যদি এই আগে পড়তে পারে, 2 রাকাত মাগরিবের সময় পড়তে পারবো, আছে। হ্যাঁ, এগুলা কন্ডিশনাল, বিভিন্ন অকেশন, যুদ্ধের সময়, বিপদের সময়, একটা বিপদের জায়গায় পড়েছি, আমার নামাজের সময় নাই, অনেক কিছু, যেমন নামাজের পানি নাই, তায়াম্মুম করার ব্যাপার আছে, বিধান আছে, অনেক কিছু এরকম আল্লাহ তাআলা কিন্তু খুব সহজ করে, ইসলাম কিন্তু খুব সহজ জীবন ব্যবস্থা করেছে, কিন্তু এটাকে মিসইউজ করতে বলে নাই। আল্লাহ তাআলা 4টা বিয়ের প্রভিশন দিছে, তার মানে বলেন 4টা বিয়ে করো, কি কন্ডিশনাল আছে, তুমি সমতা রাখতে করতে হবে, তার ভরণ পোষণ দিতে হবে, তুমি না পারবে একটাই উত্তম তোমার জন্য। এইগুলো তো কন্ডিশনাল, কিন্তু এগুলো আরব দেশে কি সুযোগগুলো নিচ্ছে, সমানে 4টা 5টা, আবার 4টা ঠিক রাখার জন্য 2টা ছেড়ে দেয়, আবার 2টা বিয়ে করে, 4টা আবার ঠিক রাখে। দেখা গেলো 17টা বিয়ে করেছে জীবনে, কারণ ওই 4টা ঠিক রাখছে, 2টা ছাড়ছে, আবার 2টা নতুন নিয়েছে। এইভাবে এই যে মিসইউজ, কোরআনের আয়াতের মিসইউজ তারা করছে। আমি তো 4টার বেশি তো করি নাই,
একসাথে 4টা, তো 3টা ছেড়ে দিয়ে আবার একটা নতুন নিয়েছে, আবার নিয়েছে। তো এইগুলা শয়তানের সমস্ত ওয়াসওয়াসা। আমরা যেখানে মূল ইয়েতে আসছিলাম যে শয়তান আদম আলাইহিস সালামকে কেমনে পদস্খলন ঘটালো, যখন সে আল্লাহর কাছে বলল যে আমি তাকে আক্রমণ করব, সামনে থেকে, পিছন থেকে, ডাইন থেকে, বাম থেকে, কিন্তু বললো না কেন উপর থেকে, নিচ থেকে। কারণ উপরে তো আপনি দোয়াটা করেন আল্লাহর কাছে, উপরে আপনার ডিভাইন মেসেজ ওইখান থেকে আসে, আল্লাহর রহমত, আল্লাহর দোয়া কবুল ওইখান থেকে আসে, আল্লাহর সমস্ত কিছু নাজিল ওইখান থেকে হয়। আর নিচে তো সেজদায় পড়ে থাকে, আক্রমণটা করবে কেমনে? ওই সেজদার জন্য তো শয়তান হয়েছে। তা আপনি যদি করেন তো শয়তানের পাওয়ারই চলে গেল। আর সে তো ওখানে আল্লাহর বলে না যে আমি উপর থেকে পারবো, নিচ থেকে পারবো, বলছে? বলতে না। শয়তান তো চালাক, সে বুঝে। এখন সে কি করছে? এখন সে শয়তান লিউবদিয়া লাহুমা মা বরিয়া আনহুমা সাওয়াতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিস শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। সে প্রথম করেছে যে তার লজ্জা খুলে ফেলবো। লজ্জা, এখন দেখেন যে আমাদের পাশ্চাত্য জগতে ইমান হারাম মানুষ হচ্ছে কেন? প্রথম আগে কাপড়টাই খোলে, সমস্ত যে হাফ প্যান্ট পরাইতেছে, এই যে শর্টস পরাইতেছে, নানান পরাইছে। আমাদের দেশে আবার কিছু মানুষের কালচার হয়ে গেছে। তা আমার কাছে ধরেন একটা 25 বছর ছেলে হাফ প্যান্ট পরে ফ্যাশন দেখাইতেছে, আমি কই তোমার কি এখনো ছোটবেলা থাকতে মন চায়? হাফ প্যান্ট অভ্যাস ছাড়তে পারো নাই? আপনি ওয়েস্টার্ন কালচার ধরছে, ওয়েস্টার্ন কালচারে তো ভালো জিনিস আছে, আর মিথ্যা কথা বলে না, মানুষ বাটপারি করে না, বেইমানি করে না। ওগুলা তুমি লেবাস মেবাস আর চুলের কাট আর ইয়া করা, দাড়ির কাট শুরু করে দিছো। ভালো জিনিস ধরো, ও না করে নাই। এগুলো সব শয়তান প্রথম, মানে বুঝবেন যে আপনার কাপড় শর্ট হওয়া মানে শয়তান ঢুকবে, আর কাপড় জব্বা হওয়া মানে শয়তান অতটা ঢুকবে না। যদিও লেবাসের আবু জাহেলের জব্বাও ছিল, এটা অন্য হিসাব। তবে আমাদের চিন্তা করতে হবে এইভাবে, আমরা যদি যত কাপড় শর্ট হবে তত শয়তান কিন্তু আসর করবে বেশি। তো শয়তান এখানে তাকে বললো, আদমকে বলল, এই তোমারে কেন গাছের কাছে যাইতে না করছে? না, গাছ কি ওখানে একটা ছিল? আসমান জমিন পর্যন্ত ভর্তি জান্নাত ছিল, কুই না তো গুল পাওয়া যায় না তো গাছ। আমাদের জঙ্গলে কটা গাছ আছে খুঁজে পাওয়া যাবে? তাহলে বেহেশতে কই একটা গাছই ছিল? এত গাছের মাঝে সে নিয়ে গেল কেমনে? কাসমা কাসমা ও কাসমা হুমা ইন্নি লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তোমাকে আমি উপদেশ দিচ্ছি। কেন তোমাকে না করে জানো? কারণ যদি তুমি খাও তাহলে তুমি বেহেশতে থাকতে হলে হয় তোমাকে ফেরেশতা হয়ে থাকতে হবে, কারণ আল্লাহ তো তোমাকে বানাইছে দুনিয়াতে প্রতিনিধি পাঠানোর জন্য। তুমি আশা করো কেমনে বেহেশতে তোমাকে রাখবে? এটা যদি ভুলে খেয়ে ফেলাও তাহলে তো তোমাকে আর দুনিয়াতে পাঠাবে না। এই জন্য তোমাকে নিষেধ করছে। গুলটা খাইলো আদম, ধোকাটা খাইলো কেন? লোকটা ঢুকাইছে। শয়তান যখন নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠছিল তখন বললাম আমি তোমার নিব না। নূহ আলাইহিস সালাম বলে, 3টা যে কটা 5টা তোমাকে উপদেশ শিখাই দিই, তবে 3টা বলবো, 2টা বলবো না। আল্লাহ তাআলা আবার জানাইলেন, পরে বলো 2টাই বলতে, 3টা বলা লাগবে না। বলে তোমাকে 3টা উপদেশ দিব আর 2টা বলবো না, 5টা আমার কাছে আছে, যদি আমার ইয়া চাও, আমার থেকে তো উপকার চাও। তা আল্লাহ জানাইলেন, নূহ আলাইহিস সালাম বললেন যে 3টা লাগবে না, যে 2টা বলবো না ওইটাই বলো। বললো 2টা জিনিস, অহংকার আর লোভ। আমি অহংকার করছিলাম, আমার বেহেশত থেকে বাইর করে দিয়েছে। আর আদম লোভ করছিল, ওকে বেহেশত থেকে বাইর করে। লোভ করছে কি? ওই যে বেহেশতে থাকবে। তুমি যদি চাও, এইখানে ফেরেশতা ছাড়া কেউ থাকতে পারে না। তুমি আদম পচা মাটিতে কেমনে আসা করো? তোমাকে তো বানাইছে আল্লাহ, যে তোমাকে ওয়াইস কল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে প্রতিনিধি হিসাবে পাঠাবো, তোমাকে বানাইছি তো তোমাকে, তো তুমি বেহেশতে থাকবা কেমনে? তাই তো ঠিকই, ফেরেশতা তো হইতেই পারবো না। তাহলে একটা রাস্তা আছে, বেহেশতে থাকতে হলে এটা খাইতে হবে। আল্লাহুম্মা বিগরুর,
তাকে কি করছে, গরুর মানে কি সাথে সাথে নিয়ে যায় না, প্রতিদিনই একটু একটু ফুসলাইছে, আসো ওই গাছটা, আসো আসো, আস্তে আস্তে। এই শয়তান কিন্তু আমাদেরকে একদিনে কিন্তু নামাজ থেকে বিরত করে না, একদিনে কিন্তু কোরআন থেকে বিরত করে না, এই আস্তে আস্তে। আচ্ছা যা, আজকে তো টিভিতে একটা খেলা হইতেছে, আচ্ছা এটা দেখে পরে তুই নামাজটা পড়িস। তারপর ধারাবাহিক খেলা হইতেছে, জামাতটা আচ্ছা ঠিক আছে পরে নিলিতে হবে, খেলাটা আগে দেখি। আস্তে আস্তে তারপরে এক অক্ত ছুটাইলো বাসায়, তারপর 2 অক্ত ছুটাইলো, তারপর আপনি আমি রেগুলারই খেলা দেখতে, আচ্ছা পড়মনে সময় পেলে পড়মনে কাজা পড়ে নে মনে। এই যে আস্তে আস্তে সে শয়তান কিন্তু তাকে গাছের কাছে আস্তে আস্তে নিচ্ছে। ওই গাছ কিন্তু কিন্তু দেখা যায় না, আমাজন জঙ্গলে কিন্তু গাছ খুঁজে পাবেন না। তো ওই পৃথিবী আর কি বলে আকাশ জমিনের সমান বেহেশত, ওর মাঝে ওই একটা গাছ কোন জায়গায় পড়ে আছে কেমনে বাইট করছে, এই শয়তান তাকে আস্তে আস্তে নিয়ে গেছে, তাকে ফুসলাইছে, একদিনে ফুসলাই নাই, আস্তে আস্তে তাকে করেছে, বুঝছেন। তাহলে কি করলো সে, ফালাম্মা কাযাগা সাজার, সে কি করলো, তারপর আস্বাদন করলো গাছ, বাদাত লাহুমা, জানা। না আমি এখানে কোরআনের আয়াত থেকে যাব, ঘটনার অন্যদিকে যাব না, কারণ অনেক এগুলো ঘটনা আছে তো। হ্যাঁ যেভাবে হোক, দুজনকে আনহুমা তো দুজনের কথাই বলছে, আনহা বলেন দুজনের কথাই বলেছে, এখনো তো একজন আগে হয়েছে, কিন্তু আমি জাস্ট একদম ওয়ার্ড টু ওয়ার্ড কোরআনের আয়াত থেকে বলছি, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন। এখন তফসিরের মধ্যে অনেক কিছু থাকবে, অনেক এক একজনের এক এক তফসিলের ব্যাখ্যা থাকবে। এখন আদমই হোক আর হাওয়াই হোক, যাই হোক, মেয়ে মানুষের দোষ দিয়ে লাভ নাই, তো আমাদের দোষ আছে না, এটা আছে, তাহলে ওদের দোষ দেন কেন? সব জায়গায় এটা একটা পাইছে যে তোমরাই তো আমরা ফসাইছো, হ্যাঁ তুমি ফসাইছো না আমারে, তোমার কি আকল আল্লাহ দেয় নাই, ফুসলাই তুমি যাইবা? তো শয়তান আমাকে ফুসলায়, তাই না? হ্যাঁ তুমি কি বোঝো নাই, তোমার বললে হবে? আরে এটা বলে আর কি, এখন কতটুকু অথেন্টিক জানি না, এখন মেয়েদের দমায় রাখার জন্য এটা কয় কিনা তার ইয়া করে আছে, এখন আছে। আমি যেগুলো বলি সব কোরআনের আয়াত, আগে পরের এখন নাই। দুজনকে আনহুমা বলছে, দুজনকে কথা বলছে, আগে পরের কথা নাই। এটা তফসিরকাররা অনেক কিছু বলতে পারে, এক একজনের তফসির, আমরা অতটুকু আমাদের সেই তফসিরের জ্ঞান নেই, বলবো না। আমি কোরআনের জাস্ট ওয়ার্ড ফর ওয়ার্ড বলে যাচ্ছি যে এইভাবে আল্লাহ তাআলা বলেছেন। একটা হলো আওমা মালাকাইনি, তারপরে না না আগের আগের আয়াতে যেটা বলেছেন, হয় তুমি এখানে থাকতে হলে বেহেশত হলে ফেরেশতা থাকতে হবে, আর না হলে কি, আর চিরকাল থাকতে হলে গাছ খেতে হবে, আচ্ছা ফল খেতে হবে, গেল। তারপরে কি হলো, যখন তাকে কি হলো, বাদাত লাহুমা সাওয়াতিহিম সাওয়াতুহুমা ওয়াতাফিকা ইয়াকসিফানি মি ওয়ারাকিল জান্নাহ। তারপরে কি হলো, তাকে যখন ইয়ে করলো, তার কাপড় খুলে ফেললো, উনি কি করলেন, মেয়রকে ওয়ারাক পাতা দিয়ে ঢাকলেন। আল্লাহ তাআলা তো এখানে রাখা, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতি ওয়া কুল লাকুমা ইন্নাশ শাইতানা আদুম লাকুম আদুম মুবিন। আল্লাহ চেতে গেলেন, আমি কি তোমাকে নিষেধ করি নাই এই গাছের যাতে, তিলকুমা শাজারাতা, হাজির শাজারাতা বলে নাই, তিলক মানে দূরে, গাছটা অনেক দূরে ছিল। শয়তান যে মনে করছে মনে হয় যে বেহেশতের মাঝে একটা গাছ লাগা রাখছে, ওইটি বোধহয় গেছে, আমাদের মাঝে খুঁজে গাছ পাওয়া যাবে না। তো বেহেশতের মাঝে কত বড় বেহেশত, আপনি কি আইডিয়া করতে পারেন যে বেহেশতের হাউজে কাউসার কত বড়? হাদিসে আছে 1 মাসের পথ, কারণ কোটি কোটি মানুষ তো আমার বাড়ির হাউজের মধ্যে পানি খাওয়াবে না, এই কোটি কোটি মানুষ জায়গা হবে কোথায়? 800 কোটি মানুষ দুনিয়াতে আছে, 200 কোটি মুসলমান যখন বেহেশতে গেল, এর আগে তো গেছে 500 কোটি মানুষ ধরেন, এই 500 কোটি মানুষ 1 মাসের বড় যদি হাউস নয়, ওটাতে কোথা থেকে দিয়ে দেবে? এই যে জিনিসগুলো বেহেশতকে আমাকে ওইভাবে চিন্তা করতে হবে। তো গাছটা দূরে ছিল, তিলকুমার শাজারাতি ওয়াকুল্লাকুম, আমি তোমাকে খাইতে নিষেধ করি না, শয়তান তোমার শত্রু বলি নাই, তুমি কেন খাইলা? তো ওইটা তো শয়তানকে আল্লাহ বলছে, কলামা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, তোকে কিসের বিরুদ্ধে করলাম, আমি যখন সেজদা করতে বললাম। আদমকে বললো যে তুমি কেন আমার কথা শোনাই? আদম কি বলছে, আমার ইচ্ছা হয়েছে আমার বেহেশতে থাকতে হবে, আমি এই জন্য খাইছি, আমি ফেরেশতা দেব। আদম কি বলছে, কলা কলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল করে ফেলছি, আমি ভুল, আমি নিজের আত্মীয়ের উপর অত্যাচার করেছি, আমাকে মাফ করে দেন, আমি ক্ষতিগ্রস্ত।
দেখেন শয়তানে কি করছে, গুনাহ সেও করেছে, আল্লাহর কথা অমান্য করছে, কিন্তু সে তাকাব্বুর করছে, বের করে দিছে। আর আদম আলাইহিস সালাম সাথে সাথে কি বললেন, রব্বানা যালামনা আনফুসানা। এই জন্য আল্লাহ তাআলা মাফ করেছেন, ক্বালা বিতু মিনহা জামিয়া, তোমরা নিচে নেমে যাও, তোমরা এখানে নিচে নাও, একে অপরের শত্রু হয়ে থাকবা। আবার ক্বালা ফীমা তাহইয়ানা ওয়া ফিয়া তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন, তোমরা এখানে বাস করবা, তোমরা এখানে মৃত্যু হবে, আবার তোমাদেরকে ফিরায় নিয়ে আসবো। এই হলো শয়তানের আদি বৃত্তান্ত, শয়তানের কৌশল, শয়তানের চক্রান্ত। শয়তান কিভাবে আমাদের উপর এত প্রিয় হয়, কারণ আমরা শয়তানকে দেখি না, শয়তান আমাদেরকে দেখে। ইন্নাহু ইয়ারাকুম, নিশ্চয়ই সে তোমাকে দেখে, হুয়া কাবিলু, সে এবং তার দলবল সহ, মিন হাইসু লা তারাউনাহু, এমন জায়গা থেকে তুমি তাকে দেখো না। তাহলে শয়তান আমার উপরে, আমার এখানে তো আছে, আমাকে দেখছে। তাইলে এখন সালে ভাইকে পাইলো, খুব পরেজগার মানুষ, উনি ইবাদত বন্দেগী আল্লাহর একটু প্রিয় বান্দা, এটা তো মাইরা ফেলান দরকার, এ তো বেহেশতে যাবে, যা মারে না কেন, পারে না কেন? শয়তান তো আপনাকে আমাকে দেখছে, পারে না কেন? ওর পক্ষে সুবিধা না, আপনার রাস্তায় কিন্তু পট করে মেরে ফেলবে, এবং সে শক্তিশালী, তার দলবল আছে, তারপর পারে না কেন? লাহু মুআকিবাতুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। আল্লাহ বলে, তার সামনে আমি সামনে ফেরেশতা রেখে দিয়েছি, পিছনে ফেরেশতা দিয়ে গেছি, আমার হুকুমে তাদেরকে প্রোটেকশন দেয়। এই জন্য শয়তান পারে না। দেখছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বানায় ছেড়ে দেয়নি আমাকে, আমাকে আপনি বানায় শয়তান হাওলা করে দেয়নি। সেটা পরে কুস্তি পরে হবে না, কিন্তু কথা হইলো দিছে তোমার প্রোটেকশন, আল্লাহকে আমাকে ছেড়ে দিছে। নাহলে তো যত তালে বেলে, আজকে তাল্লা সাহেব কি হাফেজ হইতে পারতো? কোরআনে ইয়ে হয়েছে না, ওর তো ছাত্র বসে মেরে ফেলাইতো। কোরআনে হাফেজ হবেন, উনি মাওলানা হবেন, উনি দিনের প্রচার করবেন, এটা শয়তানের সবচেয়ে বেশি শত্রু। একে আগে মার। পারছে? পারবে না। কারণ লাহু মুআকিবাতুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ, তার সামনে আমি ফেরেশতা পাঠাচ্ছি, একজন না, একজন যাচ্ছে আরেকজন আসছে, একজন যাচ্ছে পিছনে আসছে যাচ্ছে, তারা একটা রোড কি বলে বাই রোটেশন, রোস্টার হিসেবে আসে, একজন যাবে তারপর ডিউটি তার, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। এখন যদি আপনারা বলেন তাহলে পানিতে পড়ে যে মরলো, গাড়ি তোলে যে অ্যাক্সিডেন্ট হয়ে মরলো, আগুনে পড়ে মরলো, তখন আল্লাহ বাঁচাইলো না? তখন ফেরেশতারা আল্লাহর হুকুম বাঁচাইলো না? কোশ্চেন আসতে পারে, তাই না? তাহলে মরলো কেন? এত ভালো মানুষ, একজন হাফেজ মানুষ, একজন আলেম মানুষ, গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেল, এই আগুনে পড়ে মরে গেল। যখন ফেরেশতা দেখে যে তার এই বিপদ আসছে, কিন্তু তার তকদিরের লিখন আছে আগুনে পড়ে মরা, সেখানে ফেরেশতা প্রোটেকশন দেয় না, কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে, তার প্রতি আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুমকে সে ইন্টারফেয়ার করতে চায় না, ইন্টারসেপ্ট করতে চায় না। যেটা আল্লাহর হুকুম, আমি এখানে বিয়ে করতে পারবো, তার মৃত্যু ওইখানে আছে, দেখছে সে, ফেরেশতা তো দেখতে পাচ্ছে, এই জন্য তাকে ওখানে প্রোটেকশন দেয় না, যেহেতু আল্লাহর হুকুম, এটা তকদিরের লিখন হয়ে গেছে। বাকি সবগুলা আল্লাহ আপনার আমার হেফাজতে রেখেছেন। তাহলে শয়তান আমাকে আপনাকে কবে শেষ করে দিত পৃথিবী? কবে শেষ? শয়তান অনেকজন, একজন না তো, শয়তানের অনেকজন আছে। শয়তানান, আল্লাহ যে বলছেন নুকাইদ লাহু শয়তানান, আমি নিয়োজিত করেছি অনেক শয়তান, একজন না তো। শয়তান না আপনার আমার, আমরা কোটি কোটি মানুষ, শয়তান বংশবৃদ্ধি করছে না। খালি আদম কি একজন ছিল না? কতজন আদম হয়েছে? তো এতজনে তো শয়তান কি একাই বসে রয়েছে? ওর কি বাচ্চা কাচ্চা বানায় নাই? ওখানে তো বলছে এক জায়গায়, ওই যে জুরিয়াতুহু, বুঝছেন, একটা আয়াত আছে শয়তানের জুরিয়াতুহু, তার শয়তান তার সন্তানদের দেয়। রসুলের একটা হাদিস আছে যে শয়তানের লেজ তার পায়খানার রাস্তায় গুজ্জব দেওয়ার পর ডিম পারছে, ওই ডিম থেকে অনেক শয়তান বেরিয়েছে। ডিম থেকে হয় না, পাখির ডিম হয় না, মাছের ডিম হয় না, সন্তান জন্ম হচ্ছে না? তো শয়তানের বলছে যে তার লেজকে তার গুজ্জদ্বারে প্রবেশ করার পর, যে আজকে সে শয়তান তার লেজ গুঁড়োতে অনেক শয়তান বের হয়ে গেছে, শয়তান তার দলবল হয়ে গেছে। হুয়া ও কাবিলুস, আল্লাহ বলছে সে এবং তার দলবল সব থেকে তোমাকে কি দেখছে, মিন হাইসু লা তারাউনা, তুমি এমন জায়গাতে যে তুমি দেখো না, সে দেখছে আমাদেরকে। তো শয়তানের ব্যাপারে আল্লাহ প্রোটেকশন দিয়েছেন আমাকে না মারতে, এবং শয়তান যখন আমার ভিতরে ওয়াসওয়াসা দিবে, আল্লাহ সেটাও আমাকে শিখাই দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সমস্ত শক্তি আল্লাহর কাছে। আল্লাহ আমি শুনতে চাই, আল্লাহ বলে দিয়েছে ওয়া ইম্মা ইয়ানজাগান্না মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, যখন শয়তান তোমাকে পরিচিত করে
নাজবুন কুমন্ত্রণা দিয়া আস্তাইজবিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাও। যখন ঢুকে গেল আমার ভিতরে, কোনো খারাপ ইয়াতে ঢুকে গেল, তখনই কিন্তু আমার করতে হবে। তো সামনের দিকের আক্রমণ যেটা বললাম, আমার যখন জিকির থাকবে না, তখন শয়তানের ওয়াসওয়াসা থাকবে। শয়তান আমার মদ খাওয়া ভালো লাগবে, আমার বিবাহ বহির্ভূত সম্পর্কে ভালো লাগবে, আমার কি বলে জুয়া খেলা ভালো লাগবে, আমার অন্য কিছু টাকা চুরি করা ভালো লাগবে, ঘুষ খাওয়া ভালো লাগবে, সুদ খাওয়া ভালো লাগবে। কারণ অন্তর মাঝে সেই ভালো জায়গার প্রশান্তিটা তো আমি নাই। তাতমাইন্ন কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির দিয়ে আমার অন্তর প্রশান্তি হবে, সেটা তো আমি ধ্বংস করে দিলাম শয়তানের প্ররোচনায় পড়ে। তা আমাদের প্রতি মিনিটে মিনিটে যদি আমরা এবার সতর্ক থাকি, তাইলে আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। এক সেকেন্ডে শয়তান আমাকে কি ঈমান হারা করে দিতে হবে। নামাজ 24 ঘন্টা ফরজ না, 24 ঘন্টা ফরজ 5 ওয়াক্ত, রোজা বছরে 1 মাস, যাকাত বছরে একবার, হজ জীবনে একবার, কিন্তু ঈমান 24 ঘন্টা। এক সেকেন্ডের ঈমান এদিক হওয়া যাবে না, শয়তান এখানে কিন্তু ধোঁকা দিবেই, ঢুকবেই। এই জন্য আপনাকে বহুভাবে ঢুকবে। এক বুজুর্গ তো এরকমই হয়েছিল। বুজুর্গকে যখন মৃত্যুর সময় শয়তান ধোঁকা দিচ্ছে, বলে আল্লাহ নাই, কিছু নাই। আরে কি বলে আল্লাহ নেই, দলিল দাও, এই দলিল ওই দলিল এই দলিল। শয়তান তোর কম চালান, তার দলিল তো তার কাছে কম না, পারতেছে না। তো ওনার ওস্তাদ আবার আধ্যাত্মিকভাবে দেখলেন যে এ তো বেঈমান হয়ে যাবে, শয়তানের কাছে তো চ্যালেঞ্জে সে তর্ক করে পারতেছে না, সে তো আস্তে আস্তে দেখি জাইফ হয়ে যায়, দুর্বল হয়ে যাচ্ছে, সে তো এখন ঈমান হারা হয়ে যাবে। তখন আধ্যাত্মিকভাবে অনেক একটা মেসেজ দিয়ে তুই বল যে বিনা দলিলে আল্লাহ, কোনো দলিল লাগবে না, আল্লাহ আছে বদাচ্ছে না, কোনো কোনো ইয়ে লাগবে না যে এই এই কারণে এই আমার দেখার দরকার নেই, এই কারণে না। তো ওই সময় কিন্তু শয়তান আমাদের আপনাকে কিন্তু এই জন্য প্রতিটা মুহূর্তে কিন্তু আল্লাহ শিখাই দিয়েছেন, আল্লাহর জিকির থেকে যে স্মরণ থেকে আছে, আল্লাহর কোরআন থেকে যে পিছিয়ে যাবে, আল্লাহ সেখানেই বলছেন যে ওমাইয়াসু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন, যে আমার কোরআন থেকে সরে যাবে, আমি শয়তান একজন না, শয়তান দল শয়তানদের তার প্রতি কি করব, তাকে কি করাই দিব, নিয়োজিত করব, এবং ফাহুয়া লাহু কারিন, সে তার সাথী হয়ে যাবে। ইন্নাহুম লা ইয়াসুদ্দুনহুম আনিস সাবিল, সে সৎ পথ থেকে সরাই নিয়ে যাবে। ওয়ায়াসাবুনা আন্নাহুম মুহতাদুন, সে মনে করবে আমি তো সঠিক পথে আছি। অসুবিধা কি, আমি ঘুষ খাই, নামাজ তো পড়ি, সঠিক পথে আছি না, আমি তো ওমরা করি। আমার পেশেন্ট আছে, মহিলা পেশেন্ট, স্যার ওমরা করে আসলে এবার মাথা নেই পর্দা, আসে পেশেন্ট তাহাজ্জুদ পড়ি স্যার, মাথা নাই পর্দা। দেখেন এগুলো কিন্তু শয়তানের ইয়া, কিন্তু সে মনে করতেছে আমি তো তাহাজ্জুদ পড়ি। আমরা তো আগে ছোটবেলায় মনে করতাম যে তাহাজ্জুদ মানে বিশাল ব্যাপার, ওলি আল্লাহ হইতে গেলে তাহাজ্জুদ লাগে, রাত তো জাগা হচ্ছে। তাহাজ্জুদ ছেলে খেলা হয়ে গেছে, সবাই এখন তাহাজ্জুদ পড়ে, আর সবাই এখন ওমরা করে। ওমরা একটা ফ্যাশন হয়ে গেছে, একটা স্ট্যাটাস হয়ে গেছে। ওই থিম নাই যে আল্লাহর ঘর দেখবো, আল্লাহর সালাম দিব, ওই যে সেলফি উঠায় তারপর দেয়, মেসেজ দেয়, করে ফেসবুক দেয়, কি হলো ফাইজলামের জায়গা করে দিয়েছে। ওই ইয়ে নাই তো, ওই থিম, ওই ইমোশন, ওই আবেগ নাই যে আল্লাহর ঘরে যাব, যে ওই সময় আমার চেঞ্জটা কি হবে। চলতেছে বিয়ে মত চলতেছে। এইটা হলো শয়তানের আরেক ধোঁকা। সে তো খুব ইয়ে বলে আসছে, স্ট্যাটাস নিয়ে আসছে যে আমি তো ওমরা করে আসছি, আমি কি আলহাজ হয়ে আসছি, হাজি সাহেব, আবার নাম দিতেছে। একজন এরকম বলছিল যে হজ করে আসছে, তারপরে সে দোকানদারের কাছে গেছে, দোকানদার তার কাছে টাকা পাইতো, বুঝছেন? তো দোকানদার খুব খুশি হয়েছে, কয়েক মাসের বাকি টাকা টোকা দেয় না, বললো দেয় না। হাজি সাহেব যেহেতু হজ করে আছে, এখন বোধ হয় টাকার টোকা ফেরত দেয়। বলে খাতা উল্টাও, কি নাম এখানে, শামসুল হক, লেখো আলহাজ শামসুল হক, খাতা বন্ধ করো, আসসালামু আলাইকুম। এই আলহাজ লেখাবার জন্য সে খাতা উল্টাইয়া আলহাজ লেখাইছে। এই আলহাজের আমাদের এখন স্ট্যাটাস হয়ে গেছে, আল্লাহ জানে কতটুকু কবুল হবে। আমার আপনার তো তাকওয়া হবে কি, আল্লাহ আল্লাহ দেখবে, শুধু প্রকাশ না। আল্লাহর কাছে সম্মানিত সে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতর তাকওয়া, খোদা ভয়, খোদা ভীতি আছে, সে আল্লাহর কাছে সম্মানিত। আপনাকে আমার দেখা দরকার যে আমি আল্লাহকে আসলে কতটুকু ভয় করি। আল্লাহ কেন বারবার কোরআনে বলছে ওয়াত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ, কেন বারবার বলছেন?
একবার বলে তো স্মরণ করে দিচ্ছেন, আমাকে ভয় করো, হাত্তা তুকাতি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ বারবার বলছেন। আমরা যদি এইটুকু শুধু স্মরণ করি যে আল্লাহ, আমি আল্লাহকে যে ভয় করি, আমি কি করছি, আমাকে তো আমি জানি। আমার যদিও দুই কাঁধে ফেরেশতা আছে, লিখছে, দেখতেছে, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি আনিশ শিমালি কাইদ, আবার ডান কাঁধে বাম কাঁধে দুই ফেরেশতা বসে লিখছে। মা ইয়ালফিযু মিন কাওলিন রাকিবুন আতীদ, তার প্রহরীর মতো, আমার কোনো কথা বাদ যায় না, তারা যে অতন্দ্র প্রহরীর মতো আছে। এবং কিয়ামতের দিন নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকা মানশুরা, কিয়ামতের দিন একদম ওপেন বুক, ইকরা কিতাবাক, তোমার কিতাব পড়ো, কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার কিতাবের জন্য তুমি যথেষ্ট, তোমার ব্যাপারে কি ফয়সালা হবে। আমরা কি কোরআনের এই আয়াতগুলো পড়ি? আমরা কি অর্থ বুঝি? আমার হৃদয়ের কম্পন আসবে কিভাবে? আল্লাহর ভয় আসবে কিভাবে? আমি তো অর্থই জানি না। আমি যদি পড়তাম, আমি যদি বুঝতাম, আমি প্রতিটা আয়াত আমার চোখ দিয়ে পানি পড়তো, আল্লাহর ভয় আমি দিশারা হয়ে যেতাম। আল্লাহ, আমি কিভাবে নাজাত পাবো, কিভাবে আসবো। নামাজ পড়তাম, হাফেজ সাহেব কোরআন পড়তেছে, ইমাম সাহেব আয়াত পড়তেছে, ওই আয়াতটা আমি যদি বুঝি, আমার চোখ দিয়ে পানি আসবে। আমার মন ছুটবে কেমনে? মন তো ছুটবে, আমি তো কিছুই বুঝি না, কি পড়তেছি ইমাম সাহেব, কিছুই জানি না, অর্থ পড়ি না। কোরআনটা আল্লাহ নাজিল করেছেন এই জন্যই, কিন্তু আমরা সেটা করি না। আমাদের অনুরোধ রইল যে আমরা ইনশাল্লাহ, যেই জন্য আমি এই প্রোগ্রামগুলো করি, এক তো আমি সায়েন্টিফিক আলোচনা করি, আজকে যেটা সূরা নামলে আপনারা দেখেছেন যে আল্লাহ কীভাবে পিপিলিকার মাধ্যমে মানুষকে কীভাবে শিক্ষা দিচ্ছে, এবং কীভাবে কোড, সাংকেতিক কোডগুলো আল্লাহ দিয়েছেন, নাম্বারের কীভাবে সেটিং করে দিয়েছে, সমস্ত কিছু আল্লাহর এগুলো সমস্ত গাণিতিক কোড আছে। আমি আপনার ইচ্ছা করলে কিন্তু ঢুকাইতে পারবো না মিথ্যা। লাইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাই ওয়া মিন খালফি ওয়ালা খালফি, আমি কোনো মিথ্যা সামনে দিয়ে ঢুকবে না, পিছন দিয়ে আমি ঢুকাতে পারবো না। আল্লাহর কালাম এইভাবে সেটিং, এই যে কোডগুলা, নাম্বারগুলা, এগুলো এমনভাবে সেট হয়েছে, আমি এখানে একটা অক্ষর, একটা শব্দ, একটা আয়াত কোনোভাবে ঢুকানো যাবে না, কোনোভাবে ঢুকানো যাবে না। এটা আল্লাহর চ্যালেঞ্জ আছে। কোরআন, এই যে বিশ্বাস যারা করছে, কোরআনকে যারা এইভাবে বৈজ্ঞানিকভাবে দেখছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে গবেষণা করে, গবেষণা আজকে মুসলমান হচ্ছে। ওই যে বললাম, লাম ইয়ালিদ ওয়ালাম কিউলাদ ওয়ালাম ইউলাদ, এইটা পরিষে কি হলো, তার জবাব পেয়ে গেল, খ্রিস্টান দেশে মুসলমান হয়ে গেল। ওই ফেরাউনের ফালাম্মা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা, ওইটা পরিষে মুসলমান হয়ে গেল। ওই মুসা আলাইহিস সালামের নামে এত কেন, ঈসা আলাইহিস নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 5 বার কেন, উনি তো ওনারই তাতে উনি লেখেন না কিতাব। এই এক একটা আয়াতে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিচ্ছেন। এবং তারা যখন মুসলমান হচ্ছে, সত্যিকার মুসলমান হচ্ছে, এবং তারা আল্লাহ ইসলামের দ্বীনের কাজ চালু করে দিচ্ছেন, তারা বই লিখছেন, তারা এই গবেষণাগুলো করছেন, ইসলামকে হাইলাইট করতেছেন, কোরআনকে হাইলাইট করতেছেন। আমি সামনের ইয়াতে আরও কিছু আলোচনা করবো না, আজকে মাগরিব পরে আমরা ইনশাআল্লাহ আজকে মাগরিব পরে শেষ করে দেব, কারণ আমরা, আপনারাও টায়ার্ড, সেই জোহরের পর, মানে জুমার পর ঘুমের দরকার, সবাই ঢুলু। তো আমরা এখন আপনাদের কাছে ফিডব্যাক চাচ্ছি যে এই সময়টা ভালো হয় না, যেভাবে আগে আসর পর থেকে এসে, যেমন কোনটা ভালো হয়? এটাই ভালো ইনশাল্লাহ, সামনে আমাদের ইনশাল্লাহ এটা থাকবে আর কি। তো অনুরোধ রইল এইটুকুই, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার উদ্দেশ্য হলো একটাই, যে আমরা কোরআনকে পড়ি, কোরআনকে বুঝি, কোরআন অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করি, যেহেতু হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস, আল্লাহ তাআলা বলছেন এটা হেদায়েত মানুষের জন্য, হেদায়েত কি মুত্তাকিদের জন্য। আমরা যাতে সেই অবস্থায় যেতে পারি, এই জন্য এই চেষ্টা, বিনীত অনুরোধ যে আপনারা কোরআনকে অর্থ বুঝে পড়েন। ও তোতা পাখি পড়ে লাভ নাই, কি বলছে আমি পড়লাম না, বুঝলাম না, আমার জীবন চলে গেল, 60-70 বছর হয়ে গেল, কোনোদিন পড়ে দেখলাম না। 17 বার আমার ফরজ সূরা ফাতিহাটা অর্থ আমরা জানি না। 80% লোক জানে না অর্থ কোরআন, 80% লোক অর্থ জানে না। 95% লোক কোরআন পড়তে পারে না, 5% কোরআন পড়তে পারে। অর্থ গেলে তো 1%ও পাওয়া যাবে না। তাহলে এই আমরা হেদায়েতের উপর আছি। আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন বলছে, এই কিতাবকে ছেড়ে দিয়ে কোনোদিন তো আমরা জানবো না। অনেকে বলে যে কিছু আছে যে আলিফ লাম মিম অর্থগুলো তো আমরা জানি না, ওইটা আমার দরকার নেই, তো হরফে মুকাত্তার অর্থের দরকার নেই, এগুলো আল্লাহ তাআলার কোড। আল্লাহ তাআলার কোড, যেমন এই যে আজকে তোয়া সিনে আলাপ করলাম, যে তোয়া আছে আপনার 27 বার, সিন আছে 93 বার, 27 নম্বর সূরা 93 আয়াত, আপনি আয়াত ঢুকাইতে পারবেন না।
এরকম, এটা তো সামান্য গবেষণা। আমরা তো সমুদ্রের থেকে মাত্র 1 ফোঁটা একদিকে গবেষণা সমুদ্র। কথা বলতে চাচ্ছি, আসরের পর হলে ভালো হয়, যেহেতু শুক্রবারে রেস্টের সময় আছে, ওই টাইম বলে রেস্ট হয় না আপনার। এই টাইমটা এখন একদিন নয়, মাসের একদিন রেস্ট নাই নিলেন। একদিনই বলছে স্যার। আচ্ছা আচ্ছা, এটা আমরা বিবেচনা রাখবো, না অসুবিধা নাই, অসুবিধা নাই। ব্যাপার হয় কি, মাসে একদিন তো, আর সবার মিলায় তো আমরা পারবো না। মানুষ যা চায় সেটা তো আমলিল ইনসান ইমা তামান্না, মানুষ যা চায় সব কি পায়? আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, পায় না। 2-3 ঘন্টা কিছুই না। এখন আপনার যদি বিয়ে লাগে, মানে কোনো বিয়ের দাওয়াত পান, ঠিকই যাবে, তখন ঘুম যাবো কই, সব যাবে। বা দেখবেন যে খোদা না করে বাচ্চা অসুস্থ হয়েছে, দেখেন হসপিটালে কেমনে দৌড়াইতেছে, হয় না? তো আপনি কোরআনের এতে আসবেন, আপনি এইটুকু স্যাক্রিফাইস করতে হবে, একটু ঘুম স্যাক্রিফাইস করতে হবে। এবং এই যে আপনার আত্মার প্রশান্তি, আল্লাহ যে বলেছে তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর কোরআন থেকে আমার জীবন, আমার যে অন্তর প্রশান্তি পাচ্ছে, এটা তো পাবেন না অন্য কোথাও। এবং এইটা আমার আপনার এই প্রচেষ্টায় যে আমরা একেবারে সম্পূর্ণ চেঞ্জ হবে তা নয়, কিন্তু কিছু আসর পরে এইটা আপনারা এই কতদিন আমার মনে হয় কিছুটা অন্তত উপলব্ধি করেছেন। নিজেকে যাচাই করেন যে আমার মধ্যে চেঞ্জ আসছে কিনা, আমি কি কোরআন এখন পড়তেছি কিনা, কোরআন কি বুঝছি কিনা, কোরআন প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে কিনা। আর কোরআন যে আল্লাহ পাক এইভাবে কোনো মানুষের পক্ষে, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জীবনে লেখাপড়া করেন নাই, যেমন পড়তে পারতেন না, উনি লিখতে পারতেন না, লা ইয়াখুতু বিয়ামিনিক, আল্লাহ বলছেন আপনি তো ডান হাতে লিখতে পারেন না। আল্লাহ তাআলা কোরআনে বলছে আপনি তো লিখতে পারেন না ডান হাতে। তো উনি নবীল উম্মি, আল্লাহ কয়েক জায়গায় বলছেন যে উনি আল্লাহ অক্ষর জ্ঞান ছাড়া উনি নবী। এবং উনি এরকম সায়েন্টিফিক তো প্রশ্নই আসে না। শুধু একটা বই লেখাই তো ওনার জন্য কঠিন হতো, একটা গদ্য বই লেখাই ওনার জন্য কঠিন হতো। লিখতেই পারেন না, পড়তেই পারেন না। উনি তো কোরআন পড়তে পারতেন না। কোরআন নাজিল হয়েছে অন্তরে, মুখস্থ করেছেন, উনি সাহাবাদের বলেছেন, লিখেছেন, তারা পড়েছে, উনি তো পড়তে পারতেন না। তাহলে এই লোকের পক্ষে এরকম কোরআন কিভাবে লেখা সম্ভব, যেটা আজকে 1400 বছর ধরে প্রিজার্ভড আছে, এবং একটা আয়াত, একটা অক্ষর এদিক ওদিক করার মতো কোনো স্কোপ আল্লাহ নাই। আল্লাহ এমনভাবে কোডেড করে রাখছেন এটা। ইমান তো এইভাবে আনবে মানুষ। আর আমাদের হতভাগা, আমরা না পড়ার কারণে, আংশিক পড়ার কারণে, না বোঝার কারণে আজকে নাস্তিক হয়ে যাচ্ছে। একজন মুফতি, একজন কোরআনে হাফেজ, একজন মসজিদ ইমাম কিভাবে নাস্তিক হয় আমাকে বলেন? ইজ ইট পসিবল এট অল? তাহলে শয়তান কতটুকু কাবু করেছে তাকে, সে নিজেও বুঝতে পারে না কোথায় চলে গেছে। হেদায়েত এমনই জিনিস, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে আপনার হাতে হেদায়েত ইয়া নেই, আমি হেদায়েত দেব। সব ভালো যা শেষ ভালো। শেষ সময় যদি আমাদের ঈমান আল্লাহ নসিব করেন, আমরা যেন এই আসরের সময়, এখন দোয়া কবুলের সময় আমরা করি, আল্লাহ বলেন আমিন। আমরা ইনশাআল্লাহ ওয়াখির দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনের ইয়াতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আপাতত আমাদের আজকে যে জুমার পরে যেভাবে অনুষ্ঠানের করেছি সেভাবেই থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।